হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হলো মেনলি আমার যে ওয়াশিং মেশিন কানেক্টিভিটি করেছিলাম আলাদা পাইপ লাইন দিয়ে, তো আলাদা জলের পাইপ লাইন বানিয়েছিলাম, সেখান থেকে যে ওয়াশিং মেশিন কানেক্টিভিটি হয়েছিল সেখান থেকে জল লিকেজ হচ্ছিল। যে তাই ভাবলাম আমি একবার চেষ্টা করে দেখি প্রবলেম সলভ হয় কি না। যদি প্রবলেম সলভ হয়ে যায় তাহলে খুবই ভালো, না হলেও কোনো অসুবিধা নেই, কাউকে ডেকে নেবো যারা এক্সপার্ট আছে। তো আমি ট্রাই করে দেখি প্রবলেম সলভ হয় কি না। আর তোমাদের সামনে ভিডিওটি তুলে হচ্ছে, তোমাদের ভিডিওটি যদি কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। চলো ভিডিওতে দেখে নাও বন্ধুরা। আমাদের এই ওয়াটার লাইনটা সেট করার পরে তো আমার একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে এরকম জল লিক হচ্ছে, এরকম জল লিক হচ্ছে। তো এরকম লিক ন্যাচারালি অনেকের কাছেই হতে পারে, মানে অনেকের বাড়িতেই হতে পারে। এটা আমি চেঞ্জ করার দরুন হয়েছি, নর্মালি অনেক দিন ইউজ করার পরেও এরকম লিক হতে পারে। তো তোমরা কাউকে না ডেকে নিজেদের কাছে যদি সবার বাড়িতে মোটামুটি একটা করে স্ক্রুড্রাইভার থাকে, আমার কাছে যেমন এই যে মাইনাস স্ক্রুড্রাইভারটা আছে, এরকম মাইনাস স্ক্রুড্রাইভার বা যদি তোমার স্টার থাকে তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে। তো আমি কিভাবে করছি তোমরা ডিটেলসে দেখে নাও। তোমাদের পরবর্তীকালে যদি এরকম ইস্যু হয় তোমরা নিজেরাই বাড়িতে ঠিক করে নিতে পারবে। এই ওয়াটার লাইনের মাথাটা খুলে নেব, সবকটা স্ক্রু একটা একটা করে খুলে নেব। মাথাটা খুলে নিলাম। এই মাথাটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, চারদিকে চারটে স্ক্রু থাকে আর এই যে ঠিক এরকম থাকে। তো তোমাদের দেখাচ্ছি এবার কী করবো। এরকম খুলে আমি এরকম সেট দেখে নেব দুটো। প্রথমে এই যে দেখতে পাচ্ছ এইটাকে আগে আমি সেট করে নেব, দেন তারপরে যে কানেক্টার, এই কানেক্টারকে আমি অ্যাড করে নেবো। দেখি প্রবলেমটা সলভ হয় কিনা। আশা করা যায় এমন করে পাটে পাটে করলে হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই কানেক্টারটাকে তিনটে পার্টে ভাগ করা যায়, অলরেডি একটা পার্ট খুলে দেখালাম, এই আরেকটা পার্ট। এখন এই যে মেনলি এই পার্টটা এখন আমি কানেক্ট করব এই জলের লাইনে, দেন এই কানেক্টারগুলো লাগাবো। প্রথমে এই পার্টটা ভাগ করে নিলাম, এই পার্টটা ভাগ করে তো এই এই যে এই পার্টটাকে ভালো মতো লাগিয়ে নিলাম। তো লাগানোর পরে চেক করব যে ঠিকঠাক জল পড়ছে কিনা। তো দেখছি মোটামুটি জল পড়ছে। পুরো তিনটে পার্টে খুলে নিলাম, তোমাদের অলরেডি দেখালাম। তিনটে পার্টে খুলে অলরেডি এই পার্টটাকে ভালো মতো স্ক্রু দিয়ে তোমার সেট করে নিলাম। তো একবার দেখে নিই ঠিকঠাক সেট হচ্ছে কিনা। না, মোটামুটি টাইট হয়ে গেছে, রোজ কিছুই নেই। তো এখানে অলরেডি জল পড়ছে, তো কোনো রকম লিকেজ হচ্ছে না। তো যে জল একটু ওটা জল ঠিকঠাকই ফ্লো হচ্ছে। তো এইবার এই যে পার্টটাকে এখন লাগিয়ে নেবো। এই পার্টটাকে লাগানোর জন্য তো এই পার্টটা লাগানোর পরে এখানে দেখো দেখতে ঠিকঠাক জল পড়ছে কিনা। জল কিন্তু ওপর দিয়ে ওভারফ্লো হচ্ছে না। তো আমি জল দেখো ওপর দিয়ে কিন্তু ওভারফ্লো হচ্ছে না, আমি লাগিয়ে নিলাম। তো মোটামুটি ঠিকঠাকই হচ্ছে। এইবার নেক্সট কাজ হচ্ছে এই যে মাথাটা। তোমাদের অলরেডি বললাম যে জলের লাইনে তিনটে পার্ট, এই একটা পার্ট, এই দুটো পার্ট, এই 3 নম্বর যে এর মধ্যে কিন্তু একটা ওয়াশারও আছে। সেই ওয়াশারটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, ওয়াশার না লাগালে কিন্তু জল লিক হবে। তো ওয়াশারটা যদি থাকে তাহলে কিন্তু বেশি দূর ঢোকে না। সেই হিসাবে চিন্তাভাবনা করে চারদিকে প্রতিটা স্ক্রু কিন্তু সমানভাবে প্রেশার দিয়ে কিন্তু লাগাতে হবে। মানে প্রথমে এই পাশে অল্প প্রেশার, দেন এই পাশে, দেন পাশে। এক সাইডে যদি জোরে লাগিয়ে দিই এক পাশে কিন্তু গ্যাপ থেকে যায়। তো আমাকে চারিদিকে সমান পরিমাণে প্রেশার দিয়ে কিন্তু চারিদিকে প্রেশার দিয়ে লাগাতে হবে। তো মোটামুটি চারিদিকে প্রেশার হয়ে গেলে তখন জোরে প্রেশার দিয়ে কিন্তু স্ক্রুগুলো সেট করে দেবো। আর দেখতে হবে ওয়াশারটা যাতে থাকে, ওয়াশারটা না থাকলে কিন্তু লিক হবে। তো জানি না এর আগে কিন্তু ওয়াশারের হয়তো ঝামেলা ছিল কি জানি না, বুঝতে পারছিলাম না। তো প্রতিটা পার্টকে আবার খুলে ওয়াশারটা আর এখানে ঘাটগুলো প্রপারলি সেট করে আমি লাগিয়ে নিলাম। তো এখন আমার লাস্ট যেটা কাজ হচ্ছে এই যে এটাকে লাগাবো। এটা লাগিয়ে দেখি এখন এই যে এটা লাগানোর সময় এটা কিন্তু করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এই যে হুকটা, এটা কিন্তু একটু নিচে নামিয়ে, ওকে,
নিচে নামিয়ে কিন্তু সেট করতে হবে, না কিন্তু ঢুকবে না। এখানে স্প্রিং টাইপের কাজ করে, এখানে যদি তুমি ঢোকা যাও ঢুকবে না। এটাকে নিচে নামিয়ে কিন্তু তোমাকে সেট করতে হবে। এই যে দেখো ঢুকে গেল, হ্যাঁ এই দেখো একটা কট করে আওয়াজ হয়ে গেলো, লক হয়ে গেল। তো এটা মোটামুটি কমপ্লিট। এই এখন দেখো জল ছাড়ছি, কোনো কিন্তু লিক হচ্ছে না, জল কিন্তু পুরো ফ্লোতে রাখা আছে। এই যে জল বুঝতেই পারবে, এই কলের লাইন কিন্তু অলরেডি আছে, তো এখানেও কিন্তু জল ওভারলিক পড়ছে, জল কিন্তু কোনো লিক হচ্ছে না। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। এইভাবে 3টে পার্টে আলাদা করে লাগালে প্রবলেম এইভাবে সলভ হয়ে যাবে। তো আমিও ফার্স্ট টাইম করলাম, তো আমি ট্রাই করলাম এইভাবে পার্টে পার্টে করার। তো পার্টে পার্টে করে প্রথম অ্যাটেম্পে হয়নি, সেকেন্ড অ্যাটেম্পে যখন করলাম তো আমার প্রবলেম সলভ হয়ে গেল। তো এইভাবেও তোমরা এরকম যদি তোমাদের কলের লাইন থেকে যদি এরকম প্রবলেম হয়, এরকম জল লিকেজ হয়, তোমরা ইজিলি এইভাবে সলভ করে নিতে পারো। তো মোটামুটি তোমাদের আগেই বললাম, বাড়ির সবার কাছেই কিন্তু মোটামুটি সব বাড়িতে এরকম একটা স্ক্রুড্রাইভার থাকে, স্টার হোক বা মাইনাস, যে কোনো একটা থাকলেই তোমার হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ সময় দিতে হবে, তাহলেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এই দেখো জল কিন্তু এখানে পড়ছে অলরেডি, এইটা কিন্তু অন করা আছে, সেখানে কোনো লিকেজ হচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রপারলি কিন্তু জল পড়ছে। তো আমার কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। বন্ধুরা প্রবলেম সলভ করতে গিয়ে আবার মোটামুটি ঘেমেই গেছি, ভালোই টেম্পারেচার রয়েছে। তো যেহেতু পশ্চিম সাইডে আগেই বললাম, এখানে পুরো মানে সূর্যাস্তের পুরো আলোটাই কিন্তু ওই পশ্চিম সাইডে পড়ে এই বেলার দিকে। তো আমি যখন করছিলাম কাজ, এটা বেলার দিকেই করছিলাম, তার জন্য প্রায় দেখো ঘেমেই গেছি, তাছাড়া গরম রয়েছে। তো এই যে আমি প্রবলেমটা সলভ করলাম, এরকম ইস্যু কিন্তু অনেকের কাছে আসতে পারে। জাস্ট এই প্রবলেমটা তোমাদের কাছে শেয়ার করলাম, অনেকের কাছেই আসতে পারে। তোমরা ইজিলি যাতে আমার ভিডিওটা দেখে প্রবলেম তোমরা জাস্ট বেশিক্ষণ না 15-20 মিনিট সময় দিলেই তোমার কাজটা সলভ হয়ে যাবে, যদি ভিডিওটা পারফেক্টলি দেখে থাকো। আমার অ্যাকচুয়ালি একটু বেশি টাইম লেগেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম করছি। যদি তোমরা এই আমার ভিডিওটা যদি প্রপারলি দেখে থাকো, মানে কোথায় ইস্যু হচ্ছে তোমাদের মেনলি, আর যারা মোটামুটি স্ক্রুড্রাইভার কাজকর্ম করো তাদের ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগবে ইজিলি, যাতে এই ভিডিও দেখে তোমরা প্রবলেমটাকে সলভ করে নিতে পারো নিজেই বাড়িতে থেকে, বা একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে। তো কাউকে কোনো প্লাম্বার বা কাউকে ডাকার দরকার নেই, তোমরা ইজিলি প্রবলেমটা সলভ করে দিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানো, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছে নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।